গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি ভালো আছো। তো আবারও চলে এলাম তোমাদের সামনে নতুন একটা ব্লগ নিয়ে। আশা করছি আমার এই ছোট্ট ব্লগটা তোমাদের সকলে ভালো লাগবে। তো পুরো ব্লগটা দেখার অনুরোধ রইল। তো বন্ধুরা, দেখতে পাচ্ছ এই মুহূর্তে আমি সকালের খাবার রেডি করছি। তো আমার আর আমার ছেলের, তো আমি আজকে সকালে না রুটি করেছিলাম। তো হাজব্যান্ডও কি বললো যে আজকে সকালে রুটি করো, তো আমিও বললাম যে ঠিক আছে তাহলে রুটি করি, অনেক দিন থেকে তো রুটি খাওয়া হচ্ছে না, আর ছেলেও রুটি খেতে পছন্দ করে। তো এই যে রুটি করেছি আর সাদা আলুর তরকারি। তো এই যে খেয়ে নিয়েছি, মা ছেলে খেয়ে নিয়ে এই যে আমি চলে এসেছি বিছানাটা গুছাতে। বিছানাটা গুছাবো, গুছিয়ে তারপরে আমি ঘরটা মুছবো, মুছে স্নান করে পুজোটা দেবো। আর দুপুরে আবার রান্না করতে হবে একটু, জানো তো। তো আগে দেখি রান্নাটাই আগে সেরে নেবো নাকি, কারণ এই যে একটা ঝামেলা হচ্ছে, সকালে যদি রান্না না হয় তো পরে না রান্না করতে খুব বিরক্ত লাগে। তো যাই হোক, মা ছেলের জন্য তো সেরকম রান্নার ঝামেলা হবে না, মানে কিছু একটা করে নেব, করে নিয়ে তারপরে স্নান পুজোটা সেরে নেব। তো চলো। তো এই যে মানে বিছানা গুছিয়ে বললাম না যে রান্নাটাই সেরে নেবো নাকি। তো তারপরে বিছানা গুছানোর পরে আমি গিয়েছিলাম একটু দোকানে, মাংসের দোকানে গিয়ে ওই যে খাসির পাগুলো সেগুলো নিয়ে এসেছি স্যুপ করার জন্য। তো মার শরীরটা খুব খারাপ যাচ্ছে কদিন থেকে, বলেছি তোমাদের। তো সেটার জন্য মাকে একটু করে দিব। তো তাই এই যে খাসির মানে ঠ্যাংগুলো নিয়ে এসে স্যুপ করে মানে রেখে ঘরটা মুছছি, ঘর মুছে তারপরে যাব মাকে দিতে, দিয়ে এসে তারপরে স্নান করব। তো যাই হোক, ঘরটা আগে মুছে নিচ্ছি, আর ওইদিকে স্যুপটা বসিয়ে দিয়েছি প্রেসারে। তো তারপরে ঘরটা মুছে নিই ফটাফট। ঘরটা মুছা হয়ে গেলে তারপরে বাকি কাজগুলো করতে হবে। তো এই যে আমার ঘরটা মুছা হয়ে গেছে, মাকে দিয়ে আসবো আগে, তারপরে আমি পরে স্নান করব। আর কারণ রোদের মধ্যে গিয়ে এসে আবার হচ্ছে মানে স্নান করে গেলে না শরীরটা খুব মানে ক্লান্ত লেগে মানে হয়ে যায়। তো রোদের মধ্যে যেতে হবে। তো যাই হোক, আমি ওই মাকে দিয়ে এসেছি, স্যুপটা দিয়ে এসে তারপরে এই যে স্নান করে ওই যে পুজোতে বসে নিয়েছি। তো চলো পুজোটা করে নিই। তো এই যে পুজো দিয়ে আমি কী করেছিলাম বলো তো, মোবাইলটা একটু খালি নিয়ে বসেছিলাম। বাপরে কী বলবো, এত ঘুম পেয়ে গিয়েছিল, মানে চোখটা খুলতে পারছিলাম না আমি। তারপরে এই যে ঘুম থেকে উঠেছি একবারে সন্ধ্যাবেলা, উঠে এই যে সন্ধ্যাটা দিয়ে নিয়েছি। আজকে ওই যে ছোবার দিয়ে না ধুনো দিয়েছি, তো দেখো কতটা মানে ধুয়ো ধুয়ো হয়েছে। আর একবারে মানে ছবিগুলো দেখো, ভিডিওটা একদম ঘোলা লাগছে, কারণ প্রচণ্ড ধুনার ওই যে ধোঁয়াগুলো উঠছে, তো ওই জন্য। তো ঠাকুরকে আমি ঢেকে দিচ্ছি, ঢেকে দিয়ে তারপরে মানে ছেলেকে নিয়ে পড়তে বসাবো। তো চলো। তো ওই যে ছেলেকে পড়তে বসিয়েছিলাম, পড়ে উঠে মানে পড়ে উঠে বসেছি সামান্য খালি, তখনই হাজব্যান্ড চলে এসেছে। তো তারপরে এই যে ও আসার সময় দুধের প্যাকেট নিয়ে এসেছে, ও আমাকে বললো একটু চা করে দাও। তো আমি দুধের প্যাকেট থেকে দুধটা বের করে গরম করে নিলাম, গরম করে নিয়ে তারপরে ওকে চা করে দিচ্ছি। তো চা করে দিয়ে তারপরে রান্নাটা একটু পরে বসাবো। তো চলো। তো এই যে চলে এসেছি, এখন ভাত বসাবো, বুঝছো, এখন বাজে রাত্রি 10:30। তো ওই জন্য ফটাফট ভাতটা বসিয়ে দিয়ে সেদ্ধ ভাত করব, আর কোনো ঝামেলা করব না। আর আমারও মানে পেটের অবস্থা সেরকম ভালো না। আমার হাজব্যান্ডও এসে বলছে ওরও নাকি গ্যাস হয়েছে প্রচণ্ড।
তো তার জন্য আজকে যে সেদ্ধ ভাতই করবো। এই যে ভাতের মধ্যে দিয়ে দিয়েছি ভেন্ডি সেদ্ধ দিয়েছি, আলু দিয়েছি, আলু টমেটো ভেন্ডি আর কাঁচা লঙ্কা সব ভাতের মধ্যে সেদ্ধ দিয়ে দিয়েছি। তো সেদ্ধ ভাত খাবো আজকে রাত্রে। তো চলো আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি। তো আবারও দেখা হচ্ছে নতুন একটা ব্লগ নিয়ে। তো ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে। টাটা আর গুড নাইট।